আমরা বেহেশতের টিকিট বিক্রি করি না, আমরা বেহেশতের পথ দেখাই। বেহেশত এমন একটা জিনিস যার সমস্ত নিয়ন্ত্রণ রব্বুল আলমিনের হাতে। এর কোনো টিকিট বিক্রি করার এখতিয়ার আল্লাহ কোনো নবীকেও দেন নাই। আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশাকে বলেছে, হে আয়েশা, কিয়ামতে আল্লাহ আমার সাথে কী আচরণ করব এটাও আমি জানি না। সুতরাং আমলে হচ্ছে একমাত্র নাজাতের পথ, আল্লাহর ইচ্ছা। এই এখতিয়ার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। বরং আপনি ওই দিনও আমরা নাঙ্গলকোটের বিএনপির এক নেতা বলতেছে, শুধু শহীদ জিয়ার উপর জিকির করলে, দানে শীষে ভোট দিলে, নামাজ হজ জাকাত কিছু লাগবে না, এমনি বেহেশত পাওয়া যাবে। তো এই সুতরাং কে টিকিট বিক্রি করে, কে ভোটের সময় মাথা টুপি দেয়, কে তসবি হাতে লয়, এটা সবাই জনগণ জানে। আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আমাদের দলের সাথে ইসলাম সাথে জড়িত। আমরা হঠাৎ করে মাথা টুপি দিই না, হঠাৎ করে গায়ে পাঞ্জাবি দিই না। আমাদের 12 মাসে টুপি থাকে, পাঞ্জাবি থাকে। আমরা 12 মাসে মসজিদে যাই। আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, বা ধর্মই আমাদেরকে রাজনীতি করতে বাধ্য করছে। এবং আমরা বেহেশতের টিকিট বিক্রি করি না, আমরা বেহেশতের পথ দেখাই। নবীরা, সাহাবারা, আউলিয়া একরামরা তারা বেহেশতের পথ দেখাইছে। এরপরে ষড়যন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতা যাই। যদি এত ক্ষমতা আমাদের থাকে তাহলে তো ঠিক আছে। তারা তো এই যে ছাত্র সংসদের 5টা নির্বাচন হয়েছে, সব জায়গায় তাদের গোহারা তারা হেরেছে। ভূমিধস পরাজয়, আমাদের ভূমিধস বিজয়। তারা তো এগুলাকে বলছে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। এগুলো তো শেখ হাসিনা শিখানো বলি। শেখ হাসিনা 91-তে বলছে সূক্ষ্ম কারচুপি, 2001 সাল বলছে স্থূল কারচুপি। এই শব্দগুলা নির্বাচনের অভিধানে তিনি আমদানি করেছেন। এখনই তারা বলতেছে ষড়যন্ত্র করে আমরা ক্ষমতায় যাবো। তার মানে তারা আজ করতে পেরেছে। তারা 5 তারিখের পর তারা ভাবছে 280 সিট নিয়ে ক্ষমতায় যাইব। এরপর তারা বলছে তারা ষড়যন্ত্র করবে। এখন তারা বলে জনগণ না চাইলে আমরা বিরোধী দল থাকবো। তার মানে তারা নিজেরাই আস্তে আস্তে নিজেদেরকে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। এখন তারা নিজেরা শঙ্কিত যে তারা ক্ষমতা যাচ্ছে না, এই জন্য প্রতিপক্ষকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা যাচ্ছে বলে তারা অপপ্রচার চালাচ্ছে।